কি ব্যাপার? তুমি হোমওয়ার্ক করে রাখোনি কেন? তোমার প্রত্যেক দিন দেখছি তুমি হোমওয়ার্ক করছো না, আর পরীক্ষার খাতায় এগুলো কি লাল লাল মার্কস। স্কুলেও তোমার প্রিন্সিপাল তোমার ডায়েরিতে আমি দেখাবো তোমার মামকে যে সমস্ত কিছুতে তোমার নামে কমপ্লেন করেছে। পেয়েছোটা কি তুমি শুনি? হোমওয়ার্ক তো আপনি দেননি ম্যাম। আপনি মনে করে দেখুন, আমার মনে হচ্ছে আপনি ভুল বুঝছেন। আমি নেক্সট উইকে আমি 10 মিনিট আগে চলে গেছিলাম, তো 10 মিনিট আগে চলে গেছিলাম তো তাতে তোমার কি? আমি তো সমস্ত হোমওয়ার্ক দিয়ে গেছি, সমস্ত পড়া বুঝিয়ে গেছি, তারপরেও পড়া করছো না। বোনটা কোন দিকে তোমার? এবার কিন্তু আমি তোমাকে তোমার মায়ের কাছে বলতেই হবে। তোমাকে যে আমি বলেছিলাম এই 15 এর নামটা তা করে রাখতে, করনি কেন? শিগগিরই বলো করনি কেন, না হলে কিন্তু তোমার চূড়ান্ত পানিশমেন্ট আছে। হ্যাঁ, তাই আপনি ভুলে গেছেন আমাকে হোমওয়ার্ক দিতে। আপনি ভুল করছেন ম্যাম, আমি না। বড়রাই যদি ছোটদের এইরকম বলে তা ছোটরা আর কি শিখবে? জাগে, তোমার মা তো বলেছেন যে পরের মান্থ থেকে আমি আর আসবো না। ইটস ওকে, বাট যতদিন আমি তোমাকে পড়াবো, যা যা হোমওয়ার্ক দেবো তোমায় তাই করতে হবে। তোমাকে না বলে বলে দেখছি তুমি খুব দুষ্টু হয়ে গেছো। হ্যাঁ, যাও, শিগগিরই যাও। তোমার পানিশমেন্ট হচ্ছে কান ধরে উঠবোস করবে। শিগগিরই যাও। হোমওয়ার্ক? তাছাড়া তো মা বলেইছে আপনাকে পরের মান্থ থেকে আর রাখবে না, নতুন টিচার রিক্রুট করবে। সেজন্যই ওই জন্য আমি করিনি ম্যাম। নয় 15 এর নামটা পারবো না। আপনি তো থাকবেনই না, আপনার হোমওয়ার্ক করে আমার কি হবে? পানিশমেন্ট? আপনি তো থাকবেন না, যাওয়ার আগেও সেই জ্বালিয়ে পানিশমেন্ট দিয়ে যাচ্ছেন। কান ধরে উঠবো? ঠিক আছে, করছি। হয়নি তো হয়নি, কান ধরে উঠবোস করলে আপনার শান্তি তো, আমি তাই করছি। শোনো, যদি লজ্জা থাকে এই কান ধরে উঠবোসের কথা যদি মনে থাকে, আর যেন হোমওয়ার্ক স্কিপ না হয়, একদম মনে থাকে যেন। বড্ড মন উড়ু উড়ু হয়েছে এই বয়সে, শুনেছ, বুঝেছ? শুনুন ম্যাম, এইবার আসল কথাটা বলছি আপনাকে। আমার তো একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে পাপ্পা দাদা, আরো 4টে নতুন বয়ফ্রেন্ড হয়েছে। তাদের সাথে ফোনে কথা বলতে বলতে, গল্প করতে করতে হোমওয়ার্ক করার আমার সময় পাই না। কালকে কি পানিশমেন্ট দেবেন সেটা বরং আপনি ভেবে রাখুন। হোমওয়ার্ক আমি করবো না, বন্ধ করে দেবেন। এই তো চলে এসেছি। ঠিক আছে, চলে যাচ্ছেন আপনি? কি মজা, টাটা। কি? এ মেয়েকে আমি পড়াবো না। আর শোনো, তোমার মামকে বলে দিও পরের মান্থ থেকে উনি কি আমায় ছাড়াবেন। হ্যাঁ, তোমার বাবিকে আমি ফোন করে বলে দিচ্ছি আমি আর কাল থেকেই আসবো না। আমার ডিউজটা আমি বুঝে নেব। তুমি যা খুশি করো। তুমি উচ্ছন্নে গেছো মনাই। ওই ওই মনাই, তোর আন্টি কমপ্লেন করে গেছে। বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস, তুই একদম পড়াশোনা করছিস না। তোর আজকে আমি দেখাবো, দাঁড়া। আর এই পেন্সিল বক্সের মধ্যে নতুন রাবার দিয়েছিলাম, আবার রাবার হারিয়ে এসেছিস। কোথায় রেখেছিস রাবার বল? ও দিয়েছিলে, ওই রাবারটা আমি বাপ্পা দাদাকে দিয়ে দিয়েছি। কি তোর এত দূর সাহস? আমি ভুল করছি? দেখবি তোর কি করব। শিগগিরই বল রাবার কোথায় গেছে। তুমি বুঝতে পারছো না, বাপ্পা দাদাদের অনেক টাকা, ওই রাবারে একটাই ওর কিছু এসে যায় না। ওর বাবা ওর বাবি বললে এত রাবার কিনে দেয়, তবু আমি রাবারটা আনতে পারবো না। আমার অসুবিধা আছে ওই রাবারটা ফেরত আনা, না আমি আনতে পারবো না। তুই কেন বাপ্পার থেকে রাবার চাইতে পারবি না? তুই কালকেই যাবি, গিয়ে বাপ্পার থেকে রাবার চেয়ে নিয়ে আসবি। মনে থাকে যেন কথাটা। পরিষ্কার করে বল, বলে দিচ্ছি। রাবারটা বাপ্পাকে দিয়েছিস না কি করেছিস? আর কেন তুই ওর থেকে রাবার চাইতে পারবি না? ভালো কথা বলছি, বল। আসল কথা কি জানতে চাইছো? তাহলে শোনো, বাপ্পা দাদার পেন্সিলের সাথে আমার রাবারের আমি বিয়ে দিয়ে দিয়েছি। আমি তো বিয়ে দিয়ে বাপ্পা দাদার বাড়িতেই যাব, তাই আমি আগে ভাগেই আমার রাবারটাকে বিয়ে দিয়ে বাপ্পা দাদার পেন্সিলের সাথে পাঠিয়ে দিয়েছি। তাই ওই রাবার আর আসবে না। ওই রাবার
আমার রাবার বাপ্পা দাদার পেন্সিলের সঙ্গে বাপ্পা দাদার বাড়িতে কি করে? তারপর আমি যখন বড় হবো আমিও বিয়ে করে বাপ্পা দাদার কাছে চলে যাবো, বুঝেছো? কি একটু করে শেষ করবো আমি। মারো, যত পারো মারো, আমাকে খতম। কেউ বাপ্পা দাদার থেকে আলাদা করতে পারবে না। বাই বাই।